নমস্কার দর্শক, একটা নতুন ভিডিও নিয়ে আসছি ব্লগ। আজকে মাটন রান্না হবে। বুধবারে মাটন খাওয়া হয়েছে, কিন্তু ছেলে জেদ করছে আবার মাটন খাবে, তাই ওর বাবা অল্প করে নিয়ে এসছে। এখানে আছে মাটন, একটা আলু নিয়েছি, আর হলো পেঁয়াজ রসুনের বানিয়ে নিয়েছি। এখানে সব সামগ্রী আছে: জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেল, সম্পূর্ণ রান্নার যে সব জিনিস লাগে সব নিয়ে নিয়েছি। এখন আমরা যাব রান্না করতে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখানে তেল দিয়ে দিলাম, কারণ আলুটাকে ভাজবো, তো আলু আর পেঁয়াজটাকে ভাজতে হবে, তার জন্য। তো আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, একটাই আলু দিয়েছি, এটা ভেজে নেব, কারণ অল্প যেহেতু মাটন, তাই একটা আলু দিয়েছি, কারণ বেশি আলু দিলে ভালো লাগবে না, তাই একটা আলু দিয়েছি। এখন সুন্দর করে লাল করে নেব, আলুটাকে ভেজে নেব, ঠিক আছে বন্ধুরা। দেখো, আলু কিন্তু লাল হয়ে এসছে, লাল হয়ে এসছে। বেশি ভাজলে আবার ভালো লাগবে না। আলু আমার ভাজা হয়ে গেল, এবার আলুটাকে তুলতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজছি, এটা যখন লাল হয়ে যাবে তখন মাটনটা ছেড়ে দেবো। এই যে হালকা লাল হয়ে এসছে, তার কিছুক্ষণ পরেই মাটন ছেড়ে দেব। এবার লাল হয়ে গেছে, এবার মাটন ছেড়ে দেব। ছেড়ে দিচ্ছি মাটন। এবার সব মশলা রেখে দিলাম মাংসের উপর, রেখে দিয়ে সবগুলো ভালো করে একবারে মেখে নিলাম। এবার মাংসর কালারটা কেমন এসছে সবাই দেখো। সেটা হলো মশলা দিয়ে মেখে নিয়েছি, কিন্তু তেজপাতা তো আজকে নেই, কি করব, তো থাক, এভাবে আজকে চলবে, কিছু করার নেই। আবার কে বাজারে যাবে বলো। এবার সব স্বাদ অনুসারে হলুদ, লবণ, লঙ্কা সব দিলাম, দিয়ে জল দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। এই যে এবার ঢেকে দিচ্ছি, ততক্ষণ সিদ্ধ হোক, তারপর কষিয়ে নেব, ঠিক আছে। আপনারা সঙ্গে থাকুন। এবার তাহলে দেখি কত দূর কি হলো, ঠিক আছে। একটু ঘেঁটে দিই, জল কমে এসছে। এবার কিছুক্ষণ পর আলুটা ঢেলে দেবো। এই তো কালারটা কেমন এসছে বন্ধুরা, একটু দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন। এবার আলুগুলো ঢেলে দিলাম, একবারে জল কমে গেছে, আর একটু জলটা কমে গেলে আমি কষিয়ে নেব মাটনটা। কষিয়ে নেওয়ার পর হালকা করে জল দেব, একটু কামাখা মাখা তরকারির ঝোল যেন হয়, তাহলে খেতে ভালো লাগবে। ঝোল করলে তো ভালো লাগবে না, তাই ভাবছি হালকা হালকা ঝোল করব। মাটন কষানো স্টার্ট করে দিয়েছি, কারণ তেল তেল সব দিয়ে দিলাম। মাটন কষানোর সময় তেল দিলে খুব সুন্দর একটা কালার আসে, তার জন্য মাটনের সঙ্গে একটু কষানোর সঙ্গে তেল দিলাম, ঠিক আছে। এবার কালারটা সুন্দর আসছে, আর কিছুক্ষণ কষাবো। এবার দেখো বন্ধুরা, মাটনের উপর তেল ভাসছে। যতক্ষণ তেল না ভাসছে ভাববে মাটনটা কষানো হয়নি। এই জন্য তেল যতক্ষণ বেরো হয়নি মাটন থেকে, ততক্ষণ কষাতে থাকো, তাহলে কষানোটা সুন্দর হবে। বন্ধুরা, মাটন কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেব, ঠিক আছে। ফুটলেই নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, যখন দেখবেন তরকারির মধ্যে ছোট ছোট ভুটি উঠছে, মানে ফুটফুট উঠছে, তখন ভাববেন তরকারি একবারে হয়ে গেছে, ঠিক আছে।
তাহলে এবার আমরা নামিয়ে নিই। ফাইনালি আমার মাটন রান্না হয়ে গেল। তো আপনাদের কেমন লাগছে দেখে বলবেন। যদি খেতে হয় আমার বাড়িতে চলে আসুন। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। আপনাদের কেমন লাগছে আমার এই রান্নার ব্লগটা প্লিজ ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কারণ ফেসবুক থেকে তো বলেছে যে সপ্তাহে 2টো করে বড় ভিডিও দেওয়া জরুরি। তো ভাবছি কি ভিডিও বানাবো। এক দিদিকে মেসেজ করেছিলাম, সে দিদি বলল যে তুমি রান্নার ভিডিও ছাড়তে পারবে, কোথাও ঘুরতে যাচ্ছ সে ভিডিও ছাড়তে পারবে, কারণ বড় ভিডিও ছোট ভিডিওর সঙ্গে আলাদা। তাই ভাবছি এই রান্নার ভিডিওটা শেয়ার করলাম, ব্লগ করেছি, কেমন লাগছে আপনারা বলবেন প্লিজ। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য।